বহিরা মুন্সিপাড়া জামে মসজিদ ও মক্তবের ইমাম হাফেজ ফারহাদ সাহেব ও মসজিদের কমিটি ও সকল সদস্যগণকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমরা আমাদের মুকালামা শুরু করছি। মুকালামার বিষয় তওবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বোন, টাইট ফিট জামা পরে কোথায় চললে? কেন তুমি জানো না ওই পাড়ায় ফাংশন হবে, নায়ক নায়িকারা আসবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বোন, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে একই কথা বলছো। তুমি কি জানো না ইসলাম শরিয়াতে গান বাজনা শোনা হারাম? আরে রাখো তো তোমার হারানটা, এ যুগে অত শরিয়াত মেনে চলো না, এটা হলো মডার্ন যুগ, আনন্দ ফুর্তি করার সময়। আরে বোন, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে একই কথা বলছো। তুমি কি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। কেন তুমি একলা করো নাকি? আরে বোন, তুমি রাগ করো না, আমি তোমাকে রাগানোর জন্য বলছি না। শোনো, একটা কথা বলি। আরে রাখো তো তোমার কথাটা, এক্ষুনি ফাংশন শুরু হয়ে যাবে, আমি গেলাম, বাই। আরে বোন, একটু দাঁড়াও, একটা কথা বলি। তুমি তো একটু আগেই বললে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন তুমি কি তা জানো? না তো জানি না, কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে যে ব্যক্তি গান বাজনা শোনে কাল কিয়ামতের দিন তার দুই কানের সীসা ঢেলে দেওয়া হবে। ও মা, তুমি একই কথা বলছো, একই শাস্তি? আমি তো মন গড়া কথা বলছি না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি। আচ্ছা বোন, আমি তো দুনিয়ায় অনেক গান বাজনা শুনেছি, আমাকে কি মহান আল্লাহ পাক ক্ষমা করে দেবেন? নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তুমি যদি মহান আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে মন থেকে ক্ষমা চাও এবং তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আচ্ছা বোন, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমায় শিখিয়ে দেবে? নিশ্চয়ই দেবো। তুমি আমার সাথে বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আচ্ছা বোন, তুমি কিন্তু আজ থেকে নিষ্পাপ হয়ে গেলে। না, আমি আর কোনোদিন খারাপ কাজে যাব না। আরে বোন, তুমি এসব কথা কোথা থেকে শিখেছো? আমি বহিরা মুন্সিপাড়ার মক্তবের ইমাম ফরহাদ সাহেবের কাছ থেকে শিখেছি। আচ্ছা বোন, তোমাদের মক্তবে আমি ভর্তি হতে চাই, তোমাদের মক্তবে কি আমাকে ভর্তি নেবে? নিশ্চয়ই নেবে, তুমি কাল থেকে আমার সাথে যাবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।